এই যে মুরব্বী চাচাকে দেখছেন, আজকে ওনাকে নিয়ে আমাদের কাফেলার মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের সবাইকে অনেকক্ষণ ভীষণ দুশ্চিন্তায় রেখেছিল। ঘটনাটা শুক্রবারের। উনি জুমার নামাজ পড়তে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মসজিদুল হারামে গিয়েছিলেন, কিন্তু নামাজ শেষে কোনো এক সময় পরিবারের সদস্যদের কাছ থেকে আলাদা হয়ে যান। এরপর শুরু হলো খোঁজাখুঁজি। একদিকে মক্কার হারাম শরীফের বিশাল এলাকা, অন্যদিকে পরিবারের মানুষদের দুশ্চিন্তা। রাত বাড়তে থাকে কিন্তু ওনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঢাকা অফিস থেকে শুরু করে পরিবারের সদস্য সবাই উদ্বিগ্ন। আমাদের টিমের হাজিরাও চিন্তায় পড়ে গেলেন। অবশেষে রাত প্রায় 1:30টার দিকে দেখা গেল উনি একা একাই হেঁটে হোটেলে ফিরে এসেছেন। তারপর সবাইকে নিয়ে বসা হলো। ওনাকে জিজ্ঞেস করা হলো, চাচা এতক্ষণ কোথায় ছিলেন? ওনার উত্তর শুনে বিষয়টা আরও পরিষ্কার হলো। উনিও নাকি তার স্ত্রী সন্তানকে খুঁজছিলেন, অর্থাৎ উনি নিজে হারিয়ে যাননি, পরিবারকে খুঁজতে গিয়ে নিজেই দীর্ঘ সময় ধরে যোগাযোগের বাইরে ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, মোবাইলের যুগে এত ঘন্টা যোগাযোগের বাইরে থাকতে হলো কেন? মূল কারণটা আরও গুরুত্বপূর্ণ, কারণ ওনার কাছে কোনো মোবাইল সিম ছিল না, এমনকি টাকাও ছিল না। শুধু উনিই নন, পরিবারের কেউই মক্কায় এসে সিমকে নেননি। ভাই ও বোনেরা, এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। মক্কা মদিনায় এসে কয়েক হাজার টাকা খরচ হবে ভেবে সিম না নেওয়াটা হয়তো ছোট একটা সাশ্রয় মনে হতে পারে, কিন্তু সেই সামান্য টাকা বাঁচাতে গিয়ে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, জরুরি মুহূর্তে কাউকে ফোন করতে না পারেন, তখন সমস্যাটা কত বড় হতে পারে সেটা আমরা এই ঘটনায় দেখলাম। এখানে এখনকার দুনিয়া হলো আপডেট, ফোন লাগবে 100